মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ এই শামসে দোহা মোহাম্মদ এই বদরে দোজা মোহাম্মদ এই নূরুল হুদা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ এই শামসে দোহা মোহাম্মদ এই বদরে দোজা মোহাম্মদ এই নূরুল হুদা মোহাম্মদ আলা মোহাম্মদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। আপনারা সকলে এবারে জামাতের নামাজ আদায় করার জন্য আপনারা দাঁড়িয়ে যান। প্রত্যেকেই আপনারা জানেন যে ঈদের নামাজ আমরা যেভাবে পড়েছি, ঈদুল আজহার নামাজ সেম একই, খালি নিয়তটা আলাদা, পদ্ধতি নিয়ম কানুন একই আছে। আমরা রোজা 30টা রোজা রাখার পর ঈদুল ফিতরের যে নামাজ কিছুদিন আগে আমরা আদায় করেছি, সেই নামাজের যে নিয়ম পদ্ধতি কানুন এই ঈদুল আজহার নামাজের সাথে একই, শুধু নিয়ত যেখানে করবেন, শুধু ঈদুল ফিতর যেখানে ছিল সেটা হবে ঈদুল আজহা, ব্যাস, আর কিছু তফাৎ নেই। তবুও আমরা এটা বছরে একবার করি। সাধারণ মানুষ তো দূরের কথা, ইমাম সাহেবদেরও ভুল হয়ে যায় অনেক সময়, তাহলে সাধারণ মানুষ তো ভুল হতেই পারে। এই নামাজের সাথে এক্সট্রা 6টা তাকবীর আছে। প্রত্যেক নামাজে আমরা কি করি, একবার তাকবীর দিই আল্লাহু আকবার, তারপরে আমরা সানা পড়ি, সূরা পড়ি, আবার ফিরে রুকুতে যাই, সিজদায় যাই। কিন্তু এই ঈদের যে 2 রাকাত নামাজ, এই নামাজের এই আল্লাহু আকবার বলে আমরা যে তারিমা বাঁধলাম, বাঁধার পর প্রত্যেকেই জানেন যে সানা পড়তেই হবে। পড়ার পর আবার 3বার তাকবীর হবে, একবার, দুবার, তিনবার। 3বারের পর আবার তবে সূরা শুরু হবে। অন্য নামাজের বেলায় কিন্তু এটা নেই, শুধু এই ঈদের নামাজের বেলায় আছে, মানে দুটোই। আর দ্বিতীয় রাকাতে যেটা আমরা রুকুতে যাই, সেই রুকুতে যাবার আগে 3টে তাকবীর আছে। তাহলে এই 3 আর আগের 3 আর শেষের 3, 6টা তাকবীর। এই জন্য আমরা যখন নিয়ত করব, যদি বাংলায় নিয়ত করি যে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে, কত তাকবীর? 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। আমি কি বলতে, আমি কিবলামুখী হয়ে, যদি বাংলায় কেউ করতে চান, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে নিয়ত করলাম, আল্লাহু আকবার। আর যদি আরবি করেন, যারা আরবি জানেন আরবি করবেন, নয়াতুন সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ঈদুল আজহা মায়া সিত্তাতে তাকবীরাতে আউযুবিল্লাহি তাআলা ইক্তাদাতুল বিহজাল ইমাম মুতাজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার।
একবার তাকবীরের ধ্বনি দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। যাদের কাছে মোবাইল আছে, মোবাইলের সুইচ গুলো অফ করে দেন, কারণ এই কয়েক মিনিটের নামাজের সময় বেজে ওঠা মানে আপনার পার্শ্ববর্তী সকলের কারো না কারো অসুবিধা হবে। যাদের কাছে মোবাইল আছে প্রত্যেকেই সুইচটা অফ করে দেন। এই 2 মিনিট বা 5টা মিনিটের জন্য আপনার কোনো অসুবিধা হবে না। সবাই জানে এখন আপনি নামাজ পড়তে এসেছেন, এমন কোনো জরুরি নেই। এর 5টা মিনিটের পরে আপনারা আবার ফোনটা চালু করে নেবেন। আর প্রত্যেকের লাইনটা সিধে করে নেন, জামাতের লাইনটা যে যার পাশাপাশি আছেন সকলেই একবার দেখে নেন। আমরা শুরু করব জামাত। পিছনে যারা আছো আমাদের লোকগুলো একটু বলে দেবো যে জায়গা না হলে মাজারের দিকে একটা হলুদ তিরপল রেডি করে রাখবে, বিছিয়ে দেবে। হ্যাঁ, নাজবুল, মাজার ওইদিকে একটা কালো ওই হলদে তিরপল এক্সট্রা রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم بين أيديهم وما خلفهم، ولا يوهدون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يعود حفظهما، وهو العلي العظيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر.
الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فعند الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر لله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر لله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر لله الحمد.
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد الحمد لله مع متعهد بالأزمات والزلال متقدس بالحسن والجمال هو الله الذي خالق الجميع ساهن الأمر بيده مفاتيح الدهر فتبارك الله رب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر الحمد سبحان من أوجب صلاة العيد على كفات المؤمنين من القينات وحرم عليهم الصام في الأيام الخمسات يوم العيد الأضحيات وثلاثة أيام بعده متتاليات والخمس يوم الفطر زيافة من عنده للمسلمين والمسلمات الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سبحان من سبحت له السماوات السبع والأرضون السبع والعرش العظيم والكبات الحسنة وأركان الختيم والزمزم ومقام إبراهيم تعالى الله ذو الجلال والإكرام وتبارك الله مالك القدوس السلام ذو العظمات والقدرات والكبرياء زل على ذو المزيد والعز والآلاء سبحان من تقدسته عن التسبيح التمثيل سبحان من تنسى صفاته عن التكذير التبديل سبحان من تعد فعل البرايع بالكرام الزود وتفعف على رزق العباد المالك المبود وهدينا إلى إبراهيم وإسماعيل أن تهيرا بيادي للتائفين والعاكفين ورقاع السجود ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم أوصياكم أيها الناس يعلموا أن الله تعالى فرض عليكم الحياة
بسريات الاستيات وأوزاب الأضيعات لطفا كرامات فاجعلوا برقا وعميات لعام الحسرات ليوم الحسرات والندى مهير بيوم عن زيد بن أرقام رضي الله تعالى عنه قال صحاب رسول الله صلى الله تعالى عليه وسلم ما هذه الأزعاه يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال سنة أبيكم إبراهيم قالوا فعمل أنا فيها يا رسول الله صلى الله عليه وسلم قال بكل سارات حسنات سمينوا داعياكم فإنها على صراط ما تعياكم ولا تزيبوا وزافا ولا أرزاها ولا أورا مكتوات الأذن ولا بوده فين كل واحدة منكم ساعة سواء كانت ذكارا أو أنثى أو سبول بركات أبي الإبل وكبروا أكيبوا الصلاة مفروزات من فزر عرفات إلى سري أيام التسريك أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم قواعدا من البيت وإسماعيل ربنا تقبل مني إنك أنت السميع العليم بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم أجمعين إنه هو الغفور الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم خصوصا على أولاء الصحابة وعلاهم وأفضلهم بالتصديق عامر المؤمنين وإمام المتقين أبي بكر الصديق رضي الله تعالى مدين الصديق والصواب وعلى الناطق بالصديق والصواب الذي كان رعايه موافقا بالوحي والكتاب عامر المؤمنين وإمام المطهرين عمر بن الخطاب رضي الله تعالى كامل الزوار والزفاء وعلى زام القرآن كامل الحياء والإيمان عامر المؤمنين وإمام المتقين عثمان بن عفان
منبع العلم والحياة وعلى صاد الله غالب إمام المشرق والمغرب آمر المؤمنين وإمام المحتاجين علي بن عابد طالب رضي الله تعالى عنهما خاتم الخلفاء وعلى قمرين نيرين أبي محمد الحسن وعبد الله الحسين رضي الله تعالى عنهما سيدا الشهداء وعلى أمهما سيدات النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى ماء المكرمين إن الله وإن الناس آمر المؤمنين أبي أمارة الحمزات وعابي فضل العباس رضي الله تعالى عنهما وعلى البقيات من الأشراط المبشرات الذين بايعوا الشهادات اللهم اغفر لزعام المؤمنين المؤمنات والمسلمين المسلمات برحمتك يا ارحم الراحمين اللهم ارحم على سلاطين الكرام والخوفين القزامل الذين قودا بالحق وبه كانوا يعدلون اللهم انصر من نشر دين محمد صلى الله تعالى عليه وآله وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله تعالى عليه وآله وسلم ولا تجعلنا منهم عباد الله راحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجيب لكم ولا ذكر الله تعالى أعلى وعز وجل وتم وعظم وكبار الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا الحمد سبحان اللهم على سيدنا محمد हेलो जुम करना सरोवर मैं बड़ी देर रहूं सक दीदार से दिल में चलता रहे
मुस्कुराते रही आशिके मुस्तफा हर मुनाफिक पे सुन सुनने जलते रहे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले तेरी कदमे में आना मेरा काम था तकदीर बनाना तेरा खातुम है तू बुलाया मैं आया तेरी पास में करम नहीं तो और क्या है अल्लाहुम्मा सल्ले अला सय्यदना अला आले सय्यदना नहमदुहु सल्लु अला रसूलिहिल करीम अम्मा बाद সমস্ত প্রশংসা স্তব স্তুতি বন্দনা আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী দুজাহানের নবী দুজাহানের বাদশাহ रहमतुल लिल आलमीन साफिर मजनबीन हजरत मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पाक कदमे लाखों दरूद ও লাখো সালাম। আজকে এই পবিত্র ঈদুল আজহা যাকে আমরা অনেক সময় কোরবানির নামাজ বলি, কোরবানি শব্দের অর্থ হচ্ছে ইন্ড হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া, আল্লাহর রাস্তে শেষ হয়ে যাওয়া। কথা কি বোঝা গেল? আমাদের মধ্যে যে পশুত্ব আছে, নাফস যাকে বলা হয়, নাফসে আম্বারা, তাকে রিপু শক্তি বলা হয় বাংলায়। সেই আমাদের মধ্যে সেই পশু শক্তিগুলোকে যদি আল্লাহর রাস্তায় তাকে যদি কোরবানি করে দিতে আমরা পারি, শেষ করে দিতে পারি, এটাই হলো প্রকৃত কোরবানি। যদি আমার মধ্যে হিংসা, ঈর্ষা, রাগ, লোভ, লালসা এইটাই যদি রয়ে যায়, তো এই পশু কোরবানির কোনো মানে হয় না। না বোঝা গেল না? হকিকতে যদি চিন্তা করা যায়, আমার ভিতরে যে পশুত্ব আছে সেই নোংরামিকে খতম করার নামই হলো কোরবানি। যাই হোক, আপনারা গভর্নমেন্টের যে নোটিফিকেশন সেটা সবাই জেনেছেন বা শুনেছেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে সকলেই লক্ষ্য রাখা কর্তব্য। না কর্তব্য নয়? আর একটা কথা, সেটা হলো এই, আপনি যদি ভালো হন, আপনার আশপাশের লোক যদি ভালো হয়, তাহলে সমাজে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বা ঘটা সম্ভব নয়। একই না? অন্তত আপনি আমরা যেমন আমাদের ভালো চাই, সকলের ভালো চাওয়াটা আমাদের কর্তব্য। না কর্তব্য নয়? দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার দ্বারায়, তোমার হাতের দ্বারায়, মুখের দ্বারায়, চোখের দ্বারায়, পায়ের দ্বারায়, কোনো কিছুর দ্বারা কোনো মানুষের যদি কোনো ক্ষতি হয়, কষ্ট হয়, তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারো না। না বোঝা গেল না? অতএব এদিক থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আল্লাহর যে রাস্তা, তার যে রুজু, তার যে দামন, ভালোভাবে আমাদের ধরে চলতে হবে। যদি আল্লাহ রসুলের এই দামনকে ধরে যদি আমরা ঠিক মতো চলতে পারি, তাহলে পৃথিবীর এই ফাসনা ফাসাদ থেকে
আমরা হেফাজত করে নেবে আমাদের আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আসুন আমার আপনার আকা দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাফিউল মাজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে তামাম উম্মতের জন্য দোয়া চেয়েছেন। এখনো শুয়ে শুয়ে দোয়া চাইছেন, কাল হাসরের ময়দানে দোয়া চাইবেন। সেই মায়ার নবী, প্রেমের ছবি, নূরের নবী, তার উপরে আমরা একবার ছোট্ট করে কিয়াম পড়ে নেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, আজনে শুনি আপনার নাম, কালেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे जमालुद्दीन का, सदका दे हामिद पिया का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, अलैका, या रब्बी सल्लिम अला या रसूल अल्लाह, मरहबा मरहबा, अल्लाहु आमीन। या अल्लाह या रहमान या रहीम या करीम, या हय्यु या कय्यूम या गफूरुर रहीम। আয় আল্লাহ, আপনার এই পবিত্র নামের গুণে, আপনার হাবিবের পাক কদমের সদকায় আজকের এই ফাতিহাকে, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। খাস করে যদি কোনো সওয়াব আপনি ইনায়েত করেন, ওই সওয়াব প্রথমে আমার আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন। হুজুরের আলাউলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। খাস করে হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। আয় আল্লাহ, খাস করে পিরানে ফি দস্তগীর আব্দুল কাদের জিলানী, महबूब सुबानी, मासूक अजवानी, शासक मोइनुद्दीन कुतुबे रब्बानी, गौसुल आजम बाबा बড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। খাস করে হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দাদা হুজুর পীর কেবলা শাহ সুফি সৈয়দ জামালউদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহির পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন।
খাস করে আব্বা হুজুর পীর কেবলা শাহ সুফি আশিক রাসূল মাস্তানেশ আব্দুল হামিদ আলী খান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেন। আয় আল্লাহ 4 পীর 14 খানদান 4 মজাবা 4 ইমাম হুজুরদের পাক কদমে এই সওয়াব খানি পৌঁছে দেবেন। तमाम नबी कुतुब गौस वली अल्लाह फकीर दरवेश हाजी गाजी मौलवी मुत्तकीन সোহাদিন সালেহিন তাবে তাবিন সমস্ত হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই দুনিয়ায় যত আল্লাহওয়ালা বুজারগানে দিন এখনো হায়াতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত দারাজ করে দেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা যারা এসেছি, যারা এসেছে বা যারা আসছে, যারা আসবেন, আজকের এই দরগা শরীফে সকলের হাজিরাকে কবুল করে নেন, সকলের দিলের তামান্নাকে পুরা করে দেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শয়তান, জিন শয়তান, নাফ শয়তানের ধোঁকা থেকে, খারাপি থেকে, জাদু টোনা তেলেসমাতি থেকে, শিরক বিদআত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে নেন। আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, আপনার নাম রউফুর রহিম। আল্লাহ আপনার রহমতের কোলে আমাদের সকলকে আশ্রয় দান করুন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাতীয় সংহতি সম্প্রীতিকে বজায় রাখার মতো আমাদের তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ফাসনা ফাসাদ থেকে, খারাপি থেকে, দিন ও রাতের খারাপি থেকে, সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করে নিয়ে রহমতের কোলে আশ্রয় দান করুন। যে রাস্তায় চলিলে মাওলা দেখিব তোমায়, ও রাস্তায় চালাও মাওলা হইয়া সহায়। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তায় চললে আপনি খুশি হয়ে যাবেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে, মাওলা গো ওই রাস্তায় আমাদের চলার আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ এখানে যত মানুষ উপস্থিত আছে, আল্লাহ আমাদের কারো বাপ, কারো মা, কারো আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছেন, মাওলা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ গো খাস করে দয়া করে সবখানি ওই কবরবাসীর উপরে আপনি পাঠিয়ে দেন মাওলা। এই সবের পরিবর্তে কবরের আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাত নসিব করে দেন। আল্লাহ আয় আল্লাহ ইলমি বাতুনি ইলমি লাদুনি কাসবে কুনি কাসবে লাহি মারাকা বা মারামাশাদা তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করার মতো আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করার জন্য যারা গেছেন, যাদেরকে আপনি ডেকেছেন মাওলা, আয় আল্লাহ ওই সব আপনার মেহমানদের সুস্থ সবলে, সুস্থ ঈমানের সাথে আল্লাহ তাদের প্রত্যাবর্তন করার ক্ষমতা দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনে একবার হলো পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করার একবার নসিব করে দেবেন। আল্লাহ মরণে, কবরে, হাসুরে, মিজানে, পুলসিরাতে দয়ার নবী দো জানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সাফায়েত নসিব করে দেবেন। আল্লাহ সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।